সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজ আপনাদের সম্মুখে আমি কয়েকটা কথা বলবো। সেটি হচ্ছে, আমি সেই কথাগুলো না বলে পারছি না। আমাদের গ্রামের মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানাইতেছে এই মাজার পূজারীরা, এই এই বন্ড পীরেরা। আমি আপনাদেরকে সেই কথাগুলা তুলে ধরতেছি, শুনেন। আমি এদেশে এসেছি 1996-এ। তখন একটা জায়গা ছিল আমাদের গ্রামের, ওইখানে টয়লেট ছিল, আর মানুষরা ওখানে মার্বেল খেলতো, তাস খেলতো, ওইখানে এরকম খেলতো। তারপরে আমি 2007-এ যখন দেশে যাই, তখন আমাদের গ্রামের একজন আমাদের ভাই, আমারই বয়সী, আমারই বাল্যকালের বন্ধু, উনি আমাকে বলতেছেন, আপনি কিছু ওয়াজ করাবো, বাৎসরিক ওয়াজ, আপনি কিছু টাকা দেন। আমি বললাম, কিসের বাৎসরিক ওয়াজ, কি? বলে, ওইখানে তো একটা মাজার হয়ে গেছে। মাজার হয়ে গেছে? মাজার মাজার বললাম, মাজার? হ্যাঁ, মাজার। বলে, খাদিম খাদিম উনি এই এই মাজারের খাদিম হচ্ছে ও। তা আমি বললাম, আমি এই মাজার টাজার এটা বিশ্বাস করি না, আমি কোনো পয়সা দিব না। তারপরে আমি গিয়ে দেখলাম কি ওইখানে গিয়ে দেখি পাকা দিয়ে এই কবরকে পাকা করা, তারপরে দেয়াল ফিরানো, উপরে কি কাপড় টাঙ্গানো, ওইখানে বাতি দেওয়া হয়, পয়সা দেওয়া হয়। তখন আমি বললাম, ওইটার নাম কি? তো বলে, তাকুল্লাহ না কি? বলে, এরকম তাকুল্লাহ নাম কিভাবে আসলো? বলে, আমাদের সাহজাদারা আরজি কি ইস্তেখারা করে এই তাকুল্লাহ নাম পেয়েছেন। দেখেন, বন্ড পীর সাধারণ মানুষগুলাকে কিভাবে ওরা ধোঁকা দিতেছে। আপনারা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, চিন্তা করেন। ওরা আমাদেরকে বলে, আমরা ইহুদির দালাল, আমরা নবীর দুশ্মন। আপনাদের বিবেকের কাছে রেখে দিলাম, কারা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমরা না ওরা? ওরা টাকা কামাবার জন্য ওরা যে কোনো কিছু করতে পারে। ওরা বলে, ও তাবিজ দেয় মানুষকে, ওই যে খাদিম, ও তাবিজ দেয়। একক নামাজ পড়ে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারবে না, আর ওদেরকে কিছু মূর্খ কিছু মানুষ, ওদের পয়সা হয়ে গেছে, বাংলাই পড়তে পারে না, আরবি কিভাবে পড়বে, ওরা ওদেরকে হেল্প করে। আর মোল্লারা, সাহজাদা, এর বাদে কিবলা, ওরা ওদেরকে সাপোর্ট করে। এই আল্লাহ হাফিজ, জাযাকাল্লাহ খাইর।